সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই গেম মধ্যে। তো আজকে আমি আবার নিয়ে হচ্ছে একটা ব্লগ। এটা অনেক বোরিং ব্লগ, জানি না কি হবে এই ব্লগে। যাওয়া যাক, চলো। আরে হ্যাঁ মাম্মা, হ্যালো, হ্যাঁ। আর এই যে পাপ্পা, আমার পাপ্পু, হাই বলো। আর মিনু এই রং পাহাড় থেকে এরকম করতে আসে। আজকে বলতে গেলে দাঁড়ান দেখায় আপনাদের। গাইস অনেকক্ষণ যাবত বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইলশে গুড়ি বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি। দেখা যাবে কিনা আমি জানি না, কিন্তু এখানে পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন নিচে পানি। আর দেখাবো যে ছাদের কি অবস্থা। চলো ছাদে যাওয়া যাক, ছাদের অবস্থা তোমাদের দেখাবো। এরপর আরও দেখাবো। আমি নিজে জুতো পরতেছি না, জুতো পরছি কারণ আমি আমারটা পরতে গেলাম, আমারটা ভিজা, কারণ আমি কালকে মাঠে খেলতে গিয়েছিলাম। চলো যাওয়া যাক। এসে পড়েছি গাইস। গাইস বলতে গেলে এখন করে বৃষ্টিই নেই, আগ মুহূর্তে একটু বৃষ্টি ছিল, কিন্তু এখন আর নাই। ঘুরি ঘুরি ওই পা মুচকে গেছে আমার, থাক। আর আমি যা মনে হয় এখন আপাতত বৃষ্টি হবে না। আর ছাদের ভিউ দেখাই তোমাদের, একটা বাসা হচ্ছে দেখো, আর এখানে গাছপালা। চলো তোমাদের ভিউ দেখাই, আমরা ওখান দিয়ে স্টার্ট করি। আর কেউ আসবে না। এই যে আমাদের এখানে দুটো গাছ, এটা একবারে এই পুরো একটা গাছ, এখান থেকে এই পর্যন্ত আসবে গাছটা। সাইকেল কিন্তু পরে দাও। এরপর একটা গামলা গাছ, আমি ভুলেই গেছি, এটা ব্লগ দিচ্ছিলাম মোটামুটি। এটা হচ্ছে বোম্বাই গাছ। আর এটা ড্রাগন মাদার গাছ, এটা কী গাছ জানি না, সুন্দর একটা বিউটিফুল হোয়াইট। এখানে সব ওইখান থেকে এইখান পর্যন্ত একটা ফুল, পুরা ফুল না, এইটাও একটা ফুল, এইটাও একটা ফুল, আবার এইটাও একটা ফুল। এইখান থেকে ওই পর্যন্ত একটা ফুল, আবার ওখানে একটা ফুল, ওই যে। আর এখানে একটা তুলসী পাতা গাছ, আর এখানে আরও কয়েকটা গামলায় গাছ আছে। আর এই গাছটা আমাদের এই পুরা বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর গাছটা কোনটা? এইটা। এরপর আরও কয়েকটা এরকম আছে। আর মিলা এই সুন্দর গাছটাকে বলতো বাবার গাছ, কারণ বাবা এটা আনছিল। এরপর ওইখানে একটা ছোট্ট ড্রাগন মাদার আছে। তারপর ওইখানে আরও গাছপালা আছে, ওগুলো দেখালাম না। চলো গাইস, তোমাদের এখন আমার সাইকেল দেখা। এই দেখো গাইস, আমি এই ছাদের মধ্যে এই সাইকেলটা বেসিক্যালি। আর এমনিতে আমি হচ্ছে এই জায়গাটায় তালা মেরে রাখি, এই জায়গাটায়। আর আজকে একটু বৃষ্টি হচ্ছিলো বলে আমি এখানে রেখেছি একটু, এখান দিয়ে এখান দিয়ে পানি এসে বয়ে এখানে পড়বে। এখন দেখা যাক কতটুকু ধুইছে। এই সিটটা তো ভিজে গেছে, দেখছি দেখা গেছে, এনে ভিজে গেছে, সবই ভিজে গেছে বলতে বলতে। আমার সামনে ওটা নাই, ওটা সামনে এটা বুঝলে না, কাদা হলে ওটা নাই। আর এটা এই সাইকেলের মধ্যে অনেক সমস্যা আছে, যেগুলো আমার পর্যন্ত রিপেয়ার হবে না। এগুলো আমি বলতে গেলে এটা কোনো গরিব বাচ্চাকে, এটা বলতে গেলে আমি কোনো একটা গরিব বাচ্চাকে বা কোনো মানে ভাঙারিকে বিক্রি করে দেবো, কারণ আমি একটা নতুন সাইকেল কিনতে চলেছি। আর এইবার হচ্ছে আমার বাবা ছিল একটা সাইকেল কিনে দেবে, কিন্তু আমি মানে একদিন আমাদের বন্ধু আমাকে গাল দিয়েছে। এখন আপনারাই বলেন, এখন যদি গাল দেয়, এখন যদি আমি স্যার কাছে বিচার দিই, তো স্যার কি মানবে বলেন? প্রমাণ তো চাইবে না। তো আমি বসে বসে আপনাদের সব কাহিনী বলি। আসুন আমরা ওই জায়গাটা বসবো আমরা। মনে অনেকগুলো মানুষ আছে, দাঁড়ান আমরা চুপ করে দেখাই। এই দেখেন কতগুলো মানুষ, এদের সামনে আমি ব্লগ বানাতেছি। এই জন্য আমি বলতেছি এখন আমি আর লজ্জা করবো না। আর একটা ডেঞ্জারাস জিনিস, আমি বাইকে ব্লগ করতে গেলে এরকম ধরা লাগবে, মানে ভাবেন এই সাইকেল হচ্ছে একটা বাইক, এখন এরকম আমার বাবা চালাতেছে, আমি ব্লগ করতেছি,
এরকম করতে করতে একটা ছিনতাই করে এসে সাইকেল মানে বাইক মানে মোবাইল নিয়ে যায়, এটা তো মার মোবাইল না, যদি মোবাইল নিয়ে যায় তাহলে কী করবো আমি? না, এই জন্য আমি নিই না। আর এই জন্য আমি আর নিতে চাই না, কারণ যদি একবার চুরি হয়ে যায় কিনতে তো পারবো না। এই মোবাইলটা জানেন কত লাখ? 1,24,000। আর আমার মোবাইল হচ্ছে 1,22,000। আর আপনি বুঝতেই পারছেন কতটা তফাৎ। আর মিলারটাও 1,22,000। কারণ তাহলে ভাবেন বাবার মানে মিলার আর আমারটা কত দাম। 1,2 আর 2,2 4 2,44,000 করছে, খরচ করতে আমাদের মোবাইল পিছনে। তো এই ব্লগটা এই অনুযায়ী যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, যারা কেমন হয়েছে জানি ভালো নেই কিন্তু বলবেন তাও। বাই বাই। বলি, আমি একদিন স্কুলে ক্লাস করতেছিলাম, এরপর হঠাৎ করে একটা হচ্ছে ছেলে এসে মানে ক্লাস 5-এর, আমি 4-এর, হঠাৎ করে এসে আমার গালাগালি শুরু করছে। আমি জানিও না আমি কী করছি, কিন্তু শুধু শুধু গালাগালি করতেছে সাইকেলের উপর বসে গেলে। এরপর হঠাৎ করে হচ্ছে কি, আমার বন্ধুরা গালাগালা শুরু করছে, আমি শুরু করিনি, আমি পারি কিন্তু আমি বলি না বেশিরভাগ সময়। তো লজে হাত পার হয়ে একবারে লিমিট পার হয়ে চলে যায়, তারা একটু ইউজ করে, কেউ ব্যাট সাবল বলবে না। এরপর হচ্ছে কি, আমি স্যারের কাছে বিচার দিছি। এরপর হচ্ছে স্যার বিশ্বাস না করে আমাকে মানে আমার প্যারেন্টসকে বলছে। এরপর বাকিরাও যে গালি দিছিল তারাও হচ্ছে প্যারেন্টসকে বলছে। তারপর হচ্ছে বাবাটা শুনছে, এরপর আর আমার সাইকেল নেয়। কিন্তু হ্যাঁ, আমি প্রমিস করি বাবাকে আর জীবনে কিছু করবো না, ভালো কাজ করবো। তো বাবা এই জন্য বলছে যে এবার চেষ্টা করবে কিনে দেওয়ার জন্য, নাহলে পরের মাস বা এই বছর তো কিনাই হবে না মনে হয় আমার যতটুকু। থাক, কোনো সমস্যা নেই, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে কিনবো। আর যেদিন কিনবো আমি সেদিন আপনাদের সাথে ব্লগ বানাবো। আর গাইস, আমি অনেক লজ্জাও এই মানুষের সামনে, কিন্তু আমার সামনে ওখানে একটা বিল্ডিং হইতেছে, দেখেন আপনাদের মনে অনেকগুলো মানুষ আছে, তারা আমরা জুপ করে দেখাই। এই দেখেন কতগুলো মানুষ, এদের সামনে আমি ব্লগ বানাতেছি। এই জন্য আমি বলতেছি এখন আমি আর লজ্জা করবো না। আর একটা ডেঞ্জারাস জিনিস, আমি বাইকে ব্লগ করতে গেলে এরকম ধরা লাগবে, মানে ভাবেন এই সাইকেল হচ্ছে একটা বাইক, এখন এরকম আমি বাবা চালাতেছে, আমি ব্লগ করতেছি, এরকম করতে করতে একটা ছিনতাই করে এসে সাইকেল মানে বাইক মানে মোবাইল নিয়ে যায়, এটা তো মার মোবাইল না, যদি মোবাইল নিয়ে যায় তাহলে কী করবো আমি? না, এই জন্য আমি নিই না। আর এই জন্য আমি আর নিতে চাই না, কারণ যদি একবার চুরি হয়ে যায় কিনতে তো পারবো না। এই মোবাইলটা জানেন কত লাখ? 1,24,000। আর আমার মোবাইল হচ্ছে 1,22,000। আর আপনি বুঝতেই পারছেন কতটা তফাৎ। আর মিলারটাও 1,22,000। কারণ তাহলে ভাবেন বাবার মানে মিলার আর আমারটা কত দাম। 1,2 আর 2,2 4 2,44,000 করছে, খরচ করতে আমাদের মোবাইল পিছনে। তো এই ব্লগটা এই অনুযায়ী যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, যারা কেমন হয়েছে জানি ভালো নেই কিন্তু বলবেন তাও। বাই বাই।